ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই 2008-18 দেওয়ার পরও 2026 সালের পূর্বে আমি জেল খেটেছিলাম। আমার ব্যবসা বাণিজ্য প্রচুর নষ্ট হয়েছে। যখন আমি মনোনয়ন পাই নাই, আমার ফরিদগঞ্জের জনগণ আমাকে বাধ্য করেছে আমাকে সেই নির্বাচন করতে। আমি ভেবেছিলাম আমার নেতা সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন, উনি বাংলাদেশে এসে আমাকে ডাকবে, আমাকে হয়তো বলবে তুমি বসে যাও। আমি আমার এই মহান নেতা বর্তমান সংসদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাকে না ডেকে আমাকে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য, এবং আজ আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আমি ফরিদগঞ্জবাসীর পক্ষে কথা বলতে পারছি। ওনাকে আমি অনুরোধ করব ওনার সমস্ত মন্ত্রীবর্গদেরকে যেন উনি নির্দেশ দেয় আমরা বিমাতা সুলভ আচরণ যেন কোনো মন্ত্রী আমাদের সহিত না করে, কারণ জনগণ আমাদেরকে পাঠিয়েছে এইখানে কাজ করার জন্য। ফরিদগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমার প্রতি আস্থা রেখে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছে। যে এখানে বাংলাদেশে ৬৭টি সিট যদি আমারই দল জাতীয়তাবাদী দল পায়, তন্মধ্যে ওই ফরিদগঞ্জের সিট একটি। সেইখানে জনগণ আমাকে স্বতন্ত্র মার্কায় ভোট দিয়ে নির্বাচন করার জন্য ফরিদগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে যে মাতৃভাষা দিয়ে এখন মহান জাতীয় সংসদে আমরা কথা বলতে পেরেছি বা পারছি, সেই 1952 সালে যারা এই ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে 1952 সালের পর থেকে 1970 সাল পর্যন্ত যারা এই পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসাবে দেখতে গিয়ে যারা আন্দোলন সংগ্রাম করে যারা কারাবরণ করেছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ স্মরণ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে 1971 সালের 26 মার্চ মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সেই দিন কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যেই স্বাধীনতার যা ঘোষণা দিয়েছে, এবং তিনি নিজে ফিল্ডে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, এবং উনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, এবং ওনার মধ্যে কোনো দুর্নীতির কোনো চিহ্ন আমরা তৎকালীন পাই নাই, এখনো কেউ উত্থাপন করতে পারে নাই। তাই ওই মহান মরহুম রাষ্ট্রপতিকে আপনার মাধ্যমে আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করছি আপোষের নেত্রী হিসাবে, যিনি শত জেল জুলুম খেটেও সেই স্বৈরাচার সরকারের সাথে আপোষ করেন নাই, এই জন্য ওনাকে আমরা স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি ওনার ছোট ছেলে কোকোকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বর্তমান সংসদের নেতা এবং প্রধানমন্ত্রী, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই 2008-18 দেওয়ার পরও 2026 সালের পূর্বে আমি জেল খেটেছিলাম। আমার ব্যবসা বাণিজ্য প্রচুর নষ্ট হয়েছে। যখন আমি মনোনয়ন পাই নাই, আমার ফরিদগঞ্জের জনগণ আমাকে বাধ্য করেছে আমাকে সেই নির্বাচন করতে। আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমি ভেবেছিলাম আমার নেতা সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন, উনি বাংলাদেশে এসে আমাকে ডাকবে, আমাকে হয়তো বলবে তুমি বসে যাও। আমি আমার এই মহান নেতা বর্তমান সংসদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাকে না ডেকে আমাকে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য, এবং আজ আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আমি ফরিদগঞ্জবাসীর পক্ষে কথা বলতে পারছি। এই জন্য আমি বর্তমান সংসদ নেতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রীকে এই জন্য
যিনি স্বৈরাচার সরকারের দ্বারা, ফ্যাসিস্ট সরকার দ্বারা উনি আক্রান্ত হয়েও সুদূর যুক্তরাজ্যে অবস্থান করো এই বাংলাদেশের জনগণকে ভুলেন নাই। ওইখানে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এই ফ্যাসিস্ট সরকারকে 2024 সালের যারা জীবন দিয়েছে তাদের সাথে একসাথ হয়ে নেতৃত্ব দিয়ে এই দেশের ফ্যাসিস্ট সরকারকে উনি বিতাড়িত করেছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তারেক সাহেবকে, বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ উনি যখন বাংলাদেশে এসেছেন উনি বলেছেন উনি এই দেশকে উনি মনে প্রাণে ভালোবাসেন। উনি 17 বছর দেশের বাইরে থেকে দেখেছি, বাংলাদেশে এসে উনি এই বাংলার মাটি আগে হাত দিয়ে ছুঁয়েছে এবং বাংলার মাটির প্রতি উনি স্মরণ রেখেছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এখন ফরিদগঞ্জের অনেকগুলি সমস্যার কথা বলবো, যেহেতু ফরিদগঞ্জের ভাষী আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন এবং আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী যেহেতু নেই সিটে, ওনাকে আমি অনুরোধ করব ওনার সমস্ত মন্ত্রীবর্গদেরকে যেন উনি নির্দেশ দেয় আমরা বিমাতা সুলভ আচরণ যেন কোনো মন্ত্রী আমাদের সহিত না করে। কারণ জনগণ আমাদেরকে পাঠিয়েছে এইখানে কাজ করার জন্য, আমরা জনগণের পক্ষে কাজ করতে যাব, আমরা নিজের জন্য কোনো কাজ করতে যাব না। তাই সরকারি দলের মতো আমরা যে স্বতন্ত্র 7 জন হয়েছি বা 6 জন যাই, তাদেরকে যেন সমমূল্যায়ন করেন। নতুবা এই 2024 সালে এই ছাত্ররা আন্দোলন করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বৈষম্য নিরসনের জন্য তারা জীবন দিয়েছে এবং এই বৈষম্য যদি রাখা হয় তাহলে এই মহান জাতীয় সংসদে এসে আমাদের কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি যেই ছাত্র শুধু বৈষম্য নয় এবং মেধাভিত্তিক জন্য তারা আন্দোলন করেছে, তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, তাদের প্রতি স্মরণ করি এবং যারা বেঁচে আছেন তাদেরকে যেন সরকারিভাবে চিকিৎসা করে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারে, এই জন্য আমি তাদেরকে প্রতি যেন সরকারি দল যেন দেখে, এই জন্য তাদেরকে আমি বলছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ফরিদগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট, হসপিটাল, টেকনিক্যাল কলেজ, গ্যাস কিছুই নেই, রাস্তাঘাট সামান্য আছে, তাই এই রাস্তাঘাট যেন করো। মাননীয় স্পিকার, ফরিদগঞ্জের সমস্যার মধ্যে হসপিটাল, 31 সদস্য বিশিষ্ট হসপিটাল ছিল, ওটা 50 সদস্য বিশিষ্ট হসপিটাল হয়েছে 2024 সালে, কিন্তু কার্যকরী হয় নাই। এই ফরিদগঞ্জে 7 লাখ জনতা, এই 7 লাখ জনতার জন্য এখন 100 শয্যা বিশিষ্ট হসপিটাল প্রয়োজন। তাই এইখানে স্বাস্থ্যমন্ত্রী যেন এটার প্রতি যেন দৃষ্টি দেয়। মাননীয় স্পিকার, আমার ফরিদগঞ্জের চতুর্পাশে গ্যাস আছে, কিন্তু ফরিদগঞ্জে কোনো গ্যাস নাই। যদি সেইখানে গ্যাস দেওয়া হয় তাহলে বেকার সমস্যা সমাধানের জন্য আমরা শিল্প ইন্ডাস্ট্রি করতে পারি এবং বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, আমি আজকে একটি রাস্তার কথা উল্লেখ করেছি এবং কিছুক্ষণ পূর্বে সড়ক মন্ত্রীকে অনুরোধ করেছি আমার ওই রাস্তাটুকু যেন অতি দ্রুত করা হয়।